নৈহাটির তিনবারের প্রাক্তন বিধায়ক এবং বর্তমান সাংসদ ব্যারাকপুরের পার্থ ভৌমিক শপথ গ্রহণ আজকে, কি বলবেন? আমরা তো সবাই মনে হয় আমরা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে কটা বিধানসভা আছে আমরা দলের কর্মীরা যতটা আনন্দিত, সাথে সাথে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যারা পার্থ ভৌমিককে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাও আনন্দিত। আমরা নৈহাটির মানুষ হিসেবে, নৈহাটি বিধানসভার মানুষ হিসেবে আমরা আরও বেশি আনন্দিত এই কারণেই যে আমরা নৈহাটির ভূমিপুত্রকে সংসদ হিসেবে পেয়েছি। আমি নির্বাচনের প্রাক্কালেও বলেছি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলের সংসদ পেয়েছি, সেটা নৈহাটির ভূমিপুত্র হিসেবে পাইনি। কিন্তু আমরা নৈহাটির মানুষ, এটা আমরা ভোটের আগেও নৈহাটি মানুষের কাছে বলেছিলাম, নৈহাটি বিধানসভা মানুষের কাছে, নৈহাটি পৌর নাগরিকদের কাছে, যে আমরা এবার নৈহাটির ভূমিপুত্রকে আপনারা নির্বাচিত করুন। এই আবেদনটা আমরা প্রত্যেকটা মঞ্চে, প্রত্যেকটা পথসভায়, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম, যে মানুষ সেটা করেছে। এবং পার্থ ভৌমিক কাছে নৈহাটি বা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ অত্যন্তভাবে প্রত্যাশিত যে প্রথম কাজ হবে ব্যারাকপুর দুর্নীতিমুক্ত ব্যারাকপুর লোকসভা তৈরি করা এবং সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর লোকসভা তৈরি করা। আমার মনে হয় পার্থ ভৌমিক সেটা শুরু করে দিয়েছেন। আজকে পার্থ ভৌমিকের শপথ অনুষ্ঠান, আমি শুনলাম 3টে থেকে 4টের মধ্যে পার্থ ভৌমিক বাংলার যারা নির্বাচিত হয়েছেন সংসদ হিসেবে তাদের শপথ অনুষ্ঠান। আমরা বাংলার মানুষ সবাই গর্বিত যে বাংলার 29 জন সংসদ আজকে বাংলার থেকে যাচ্ছে এবং বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে, বাংলার পাওনা, বাংলাকে যে বঞ্চিত করে রেখেছে, বাংলার 100 দিনের টাকা বলুন, আবাস যোজনার টাকা বলুন, বাংলার বিভিন্ন যেটা ন্যায্য পাওনা, সেই পাওনাটাকে যে বঞ্চিত করে রেখেছে, আমার মনে হয় 29 জন সংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণা নিয়ে তারা দিল্লি থেকে এই পাওনা টাকা আদায় করে আনবে। এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিকের উন্নয়ন, যেভাবে নৈহাটি বিধানসভায় পার্থ ভৌমিক বিধায়ক হিসেবে, মন্ত্রী হিসেবে উন্নয়নকে ত্বরান্বিত করে রেখেছিল, আমার মনে হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাথে সাথে নৈহাটি বিধানসভায় সে উন্নয়ন ত্বরান্বিত থাকে। নৈহাটিতে উপনির্বাচন হবে শীঘ্রই এবং প্রার্থী নিয়ে কি বলবেন? দেখুন, এটা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা দলের সৈনিক, দলের কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দেখুন, আমরা ধিলন সরকার ইলেকশন করেছি, আমরা বিগত দিনে জয়ন্ত ভট্টাচার্য ইলেকশন করেছি, আমরা কংগ্রেস করতে গিয়ে দেবী ঘোষাল ইলেকশন করেছি, আমরা তৃণমূল করতে গিয়ে তরুণ অধিকে ইলেকশন করেছি। এই বাই ইলেকশানে দল যাকে পাঠাবে আমাদের কাছে সিম্বল দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে আমরা তার পেছনে 100% আমরা নির্বাচন করার, এটা আমাদের দলীয় দায়বদ্ধতা।